দিয়েছিস? দেখ, আচ্ছা তোদেরকে বাঁচাতে এসেছি। না তোদের মতো নিকৃষ্ট প্রাণীরা এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। শুধু এর জন্য তোদের কাছে ছেড়ে দিলাম। সালমা, সালমা, আমি কোথায়? আমার কি হয়েছে? তোমার কিচ্ছু হয়নি, চলো বাড়ি চলো। তুমি একটা ডাক্তার লাইসি বলো না সালমা। দেখ বাবু, এটা কোনো ডাক্তারের রোগ নয়, আমার মনে হয় অন্য কিছু। তাই বলছি যেভাবে হোক এই মেয়েটাকে যেখান থেকে এনেছি আজকের মধ্যে সেখানে পৌঁছে দেয়। আমরা এই মেয়ের সাথে এক বাড়িতে বাস করতে পারবো না। তুমি কি বলছো মা? এটা তো একটা রোগ, এতে সালমার কি দোষ? দেখ, আমি ওসব কিছু জানিনি। তোকে ওকে রেখে আসতে বলেছি, এক্ষুনি গিয়ে রেখে আয়। তুই কি বললি? আমাকে বাড়ি থেকে বের করে দিবি? এই বাড়ি আমার, তোরা দখল করে বসে আছিস। তোদের কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। টনি, টনি, তুই না থাকলে না আমাদের মেরে ফেলতো। তুই তাড়াতাড়ি এই পথটাকে পার থেকে। বাবা, আমাদের খুব ভয় লাগছে। তোদের কোনো ভয় নেই, আমি আছি তো। আয় বাবা আয়, আমাকে দেখা দে। কিরে, বাবাকে বসিয়ে রাখবি নাকি? ভালো মনে আসবি নাকি আমি তোকে জোর করে আনবো? ওই সালমা, দাঁড়া, ও এখন তোর সালমা নয়, বস। সেদিনের প্রত্যেকই আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আজ এদের সবাইকে শেষ করি, আমি আমার খুনের প্রতিশোধ নেব। এই, তুই অত উত্তেজিত হোস না। আমি জানি তোর সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, তার জন্য আমরা সবাই তোর কাছে ক্ষমা চাইছি। যা, তুই এখান থেকে চলে যা। এই ভৈরব, আমার সঙ্গে যা হয়েছে এটা তো সাহায্য করার কথা। আমাকে তো এখান থেকে চলে যেতে বলছি। আমি তোর কোনো কথা শুনবো না। আমি প্রতিশোধ নিয়ে তারপর এখান থেকে যাবো। সমাদ, তুই কাদেরকে বাড়িতে নিয়ে এসেছিস? যাদের বাপ্পাকে তুমি মেরে ফেলেছো তাদেরকে নিয়ে এসেছি। কি উল্টো পাল্টা কথা বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। একটা অসহায় পরিবার বেঁচে থাকার জন্য দুমুঠো খাবার চেয়ে দিয়েছিল, আর তুমি তাদেরকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তোমার কি একটু বিবেকে বাঁধলো না? চুপ কর। আমি গরিবদের জন্য দান ছত্র খুলে রাখিনি, তাই যে আসবে তাকে দিতে হবে। তোর মতো চললে না আমাদের সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত। একটা কথা জিজ্ঞেস করবো ভাই, মৃত্যুর পরে কি সয় সম্পত্তি সব নিয়ে যাবা? তুই যত যাই বলিস, আমি গ্রামের মানুষদের এইভাবে দান করতে পারবো না। ঠিক আছে, তোমার জমি দান করতে হবে না। আমিও তো বাবার অর্ধেক সম্পত্তি পাবো, সেই সম্পত্তি আমি গরিবের মাঝে দান করে দেবো। এটা কিন্তু তোর বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি তুমি করছো, আমি না। আমি গ্রামে থেকে গ্রামের মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারবো না। রিপন, রে মা, হঠাৎ কেন তোর এই বাড়িতে আবির্ভাব? আমার বাড়িতে আমি থাকবো না তো তুই থাকবি নাকি? কি তোর বাড়ি? তোর বাপ এই বাড়ি তৈরি করে দিয়ে গেছে নাকি? এই ভৈরব, মুখ সামলে কথা বলবি। এটা আমার বাড়ি না ঠিকই, কিন্তু এটা আমার স্বামীর বাড়ি। তোর স্বামীর নাম কি? এই ভৈরব, স্বামীর নাম মুখে নিতে হয় না, তুই জানিস না? স্বামীর নাম মুখে নিলে পাপ হয়। কি ব্যাপার? এখানে তো লোকজন, কি হয়েছে? আরে
স্বামী হিসেবে পেয়ে আজ আমার নিজে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। আজ হঠাৎ এই কথা বলছো কেন? দেখেন না, একই ছাদের তলায় দুই ভাই থেকেও আপনি শুধু গ্রামের মানুষের কথা চিন্তা করেন, কিন্তু আপনার বড় ভাই সব সময় চিন্তা করেন কিভাবে গরিব মানুষকে চুষে তার সম্পত্তি বাড়াবে। না গো, তুমি দেখো ভাই একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিকই একদিন গ্রামের মানুষের পাশে দাঁড়াবে। সামাদ, একটু বাইরে আয় ভাই। ভাই ডাকছে। কিছু বলবো ভাই? হ্যাঁ, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি বড় ভাই হয়ে যা করতে পারিনি, তুই ছোট ভাই হয়ে তাই করছিস। আজ আমি তোকে বড় পাপই। ও, তোর আবার পাপ পুণ্যের জ্ঞানও আছে না? আগে বল, তুই এখানে কেন এসেছিস? প্রতিশোধ প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিবি? আমি তোকে সাহায্য করব, বল কিসের প্রতিশোধ নিবি? সাহায্য করবি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যিই যদি তোর প্রতি অন্যায় হয় তাহলে আমি সাহায্য করব। তাহলে শুন। খুলে আশীর্বাদ করছি, তুই আরো বড় হয়ে গরিব মানুষের পাশে দাঁড়া। আজকের পর থেকে তোর মতো আমিও গরিব মানুষের পাশে দাঁড়াবো। এই দেখো, এত বড় একটা মহৎ কাজ করতে যাচ্ছ, একটু শরবত খেয়ে যাও। নাও। সত্যি ভাই, তুমি এত তাড়াতাড়ি নিজের ভুল বুঝতে পারবা আমি ভাবতেই পারিনি। কি ব্যাপার, আমার মাথাটা হঠাৎ ঘুরছে কেন? ভাই, আপনার কি হলো? আপনি ওরকম করছেন কেন? কথা বলেন। আমার মাথাটা প্রচন্ড ঘুরছে, কেমন যেন অন্ধকার হয়ে আসছে। এই, তোর আমার স্বামীকে কি করলি? বল বলছি, বল বল বল।